তাকওয়া অর্জন করেন। তাকওয়া অর্জন করতে হইলে দুনিয়ার সারা গুনাহ ছাড়া লাগবো। রায় পরিমাণ গুনাহ এক উম্মতে জমিনও করতে পারতো না তাকওয়া যদি অবলম্বন করা লাগে। এই যে আমরা তাকওয়া খানো আছে, আমরা তাকওয়া বিয়া বাড়িতে গেলে পাওয়া যায়, আমরা তাকওয়া গাড়ি তুটলে পাওয়া যায়। খেনে হিনো গেলে গিয়া তোমার দামি কাপড় লাগাইলো, আর যদি বাই চান্স খারির তরকারি তোরা সিটাগু ভরি যায় খারি খুবই অত দামি কাপড় বুঝাইস ইস ও তা ও সারা তাকওয়া বিয়া বাড়িতে নানি ভাই। আর নমাজোয়ার ভাড়া লঙ্গি লাগাইয়া, নমাজোয়ার গন্ধওয়ালা বুড়া বাউনা ফাটাই তোর গন্ধওয়ালা লঙ্গি লাগাইয়া, ইনো তাকওয়া নাই। তাকওয়া খানো বিয়া বাড়িত খানো ভাই, বিয়া বাড়িত গাড়ি টুটার বাদে যদি বাই চান্স কোনো গুরু যদি হনা লাগি রাখিব দেখে চলতে পারো না, ও হনো দোকান কুদাম দিব, ইনো এক কুদাম নাই। দেখি শরীয়তে আপনার তাকওয়া অর্জনের কথা কইছে, উম্মতের তাকওয়া দরকার, পরহেজগারির দরকার। তাকওয়া ছাড়া দামি হওয়া যায় না, তাকওয়া ছাড়া সম্মানিত হওয়া যায় না। আপনি যত বড় বুজুর্গ কোয়ার এখানে লয়েস্ট বুজুর্গ কোয়া, আপনার দায়িত্ব সর্বপ্রথম আপনি হারাম বর্জন করা লাগবে। নাম্বার 2 আপনি মিশা মাথা বর্জন করা লাগবে। আজকে আমরা হারামও যে পর্যন্ত লিপ্ত, এক মুসলমানের ফ্যামিলি আপনি বার করুক না, গোটা মোহনপুর টুকাইয়া হয়তো আপনি 1000 পরিবার 100 পরিবার ভাইবা, 50 পরিবার হালাল খানেওয়ালা মানুষ ভাইবা, বাকি একটা হইতে এটা বুক টুকিয়া হইয়ার কারণে ওলা হয়ে গেছে। হইবাতে কেমনে আপনার ভুয়ায় ভিডিও বানায় যে গুণ ইগুন্তর মাঝে যে পয়সা ইয়া আমার ইগুন হালাল নাই। যারা শরীয়ত চূড়ান্ত পর্যায়ে হারাম, যারা অ্যাপসের মাধ্যমে পাবজি ফ্রি ফায়ার গেমের মাধ্যমে যারা টাকা ইনকাম করে, বা অনলাইন মার্কেটিংয়ের মধ্যে একটা অ্যাপস আছে, যে অ্যাপসও আছে ওটা আমার প্রায় যুবক হলে ফোন করি অধিকার করেন যে আপনি অনলাইন থেকে অগু কিনলো, কিনে আরেকজনে গেছে অগু 20 টাকা বেছিল। এই জাতর একটা অ্যাপস আছে না নি ভাইয়াই, ওই মার্কেটিং তো আমার ফুয়াইন তোর অভাব নাই। তারে যদি দিকার করো তুমি বেঙ্গলোর কিতা খরচ, হায়দ্রাবাদ কিতা খরচ, উঠিয়া কইব জি না আমি তো সফটওয়্যার কোম্পানিত কাজ করি। ও শিক্ষা আলার গর শিক্ষা আলা হনো গিয়া খালি অনবরত ডেইনো সভা করেন, আর ইনো ইয়া করে সফটওয়্যার কোম্পানি কিতা করেন ভাই, ইতা ফগারও ঠিক আছে, এলাকি বেচার হইও না। হালাল টাকা ইনকাম করার চেষ্টা করো, যে ঠেলাওয়ালা মানুষে দিন রাত মেহনত করিয়া দেখবা 32 রোগ না লয়। এরা টেকার উদিও খান দেখো আর তোমার টেকার উদিও খান দেখিও রে ভাই। লাগে হারামও আরাম নাই। যত মানুষে টেকা হারাম খামাইছে, এক মানুষ আপনি দেখাইয়া দেন বালাবালি জমিনটাই গেছে বলিয়া পাথো না যাইতে দেখছই নে খোট্টা কিতার লাগি অন গিয়া হয় ক্যান্সার হয়েছে, আর না ফ্যাটি লিভার হয়েছে, আর না ডায়াবেটিস হইয়া চিনি খাওয়া বন্ধ, মাংস খাওয়া বন্ধ, সকলটা আল্লাহ আটাই দিছে। আল্লাহ তো যা তুই এমনি বেড়াচেরা করবে, আমি হেমনে মারব তো লাগি। নিজরে সবসময় তাকওয়াওয়ালা মানুষ বানাই না। মসজিদ আইলে যত সময় বইবার নিরিবিলি বইন, ও এক কোনাত গিয়া বইয়া আল্লাহ আল্লাহ করুক কোয়া, ও কোনাত বইয়া আল্লাহ আল্লাহ করুক কোয়া, ও কোনাত বইয়া আল্লাহ আল্লাহ করুক কোয়া, তাকওয়া অবলম্বন করইন, বাট হারাম না। আজকে আমার যুবক জেনারেশন বাইতে যে পর্যন্ত না যায় রিলেশন খতরা, আবার পরবর্তীতে তারা ও নারী বিয়াও করে। আমি জিকার করি আর বিয়ার আগে যে ছেলে যতক্ষণ দিনা করছে, বিয়া করে ইটা দিনার গুণা মাফ হয়ে দিবনি। একজনেও বুঝাই মাথই না কিতা হয়েছে গুছানি। বিবাহর আগে হারাম রিলেশনশিপ করিয়া যত ইয়ং ছেলে বা মেয়েরা, বা বিয়া বাদেও তো এখন বেটিন তোর দাম বাড়িছে, তোমার বিয়া বাদেও দেখবা 2 হরুত্তা 3 হরুত্তা তুইয়া বুরুক্তি বাড়িয়া ফুরুক্তি দৌড়ছিল। ইটা ইটাত আসেনি, ইটাত ইটা ঘটনা ঘটে নানি, ইটাত কি গোটা বরাক কি গোটা ওয়ার্ল্ড তোলা উচলে। আগে তো ইয়ং ফুরিনতে তো বালা আছে, তাই তা বাল্লা বাল্লি করতে এখন কিন্তু কিন্তু বিয়াতেও কিন্তু বেশি হয়ে যায়, তারা আছে তাই বেশ। তো যেইটা এখন সমাজ এখন হারে ওয়াজ করতে হয়, ওয়াজের জায়গা নাই, তো ওয়াজের জায়গাটাও নাই। আমার বনিতে হুন্তরা কইবা মুল্লায় ধরছে আমরা রে আইয়া, ওইটা সারা দোষ আপনারা। আপনারা অর্থ প্রয়োজন কিতা আপনার বেটির লোকে ভিডিও কল মাতিবার বাদ দিন না মাথা, আপনার বউরে আপনি টাচ মোবাইল দিতা বাদ দিন না, দেওয়া না দিলে হয় না জি না। মাতা কিতা হইন বেঙ্গলোর থইয়া যাই, আর আমার কত খলিন যার টুকরা রেখি নকিয়া যদি থুথাই কান দেখি না তো শান্তি। আর ই থুথাই যে হোয়াটসঅ্যাপে আরেকগুলোকে টাইপিং করিয়া খাম বেড়ার খবর আছে নি,
তো আর সমাজ একটা কি নির্লজ্জ সমাজ আর খানো ভাইবা আপনি লাগে সমাজ রে বাসাই ও আমি আপনারা সামনে পড়িলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ও দুনিয়ার মানব জাতি এখন তোমরা আমি আল্লাহরে ডরাও আমি আল্লাহরে জমিন বয় করিয়া যাও এতক্ষণ পর্যন্ত জমিন ডরাও তখন আমি আল্লাহরে জমিন ডরাইলে তোমাদের মতো মানুষে গুনাহ করা সম্ভব নয় কারণ এমন এক সময় তোমাদেরকে আমি আল্লাহ জমিন বানাইয়া দিলাম দুনিয়ার যে সময় এখানো পৃথিবীর কোনো মানব জাতি জানতো না তুমি খানো আসলা তোমার বাবা খানো আসলা দাদা খানো আসলা রে ভাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমাইন আল্লাহ মানব জাতির এত আদর করিয়া এত স্নেহ মমতা করিয়া এত সুন্দর করিয়া আল্লাহ জমিন বানাইয়া দিছেন একমাত্র আল্লাহর আদম হলে আল্লাহর ইবাদত করার জন্য সুবহানাল্লাহ আমি আল্লাহরে ডরাও আমি আল্লাহরে জমিন বয় করো কারণ আমি আল্লাহ সর্বপ্রথম একজন মানুষ জমিন বানাইয়া দিলাম তে বান্দার নাম ইয়া তাহলো হযরতে আদম আলাইহিস সালাম সুবহানাল্লাহ হযরতে আদম বহুত বছর জন্য তো রইছেন একলা একাকিত্ব সিঙ্গেল লাইফ লইয়া একাকিত্ব রইছেন হ্যাঁ জন্নত খাটাইছেন জন্নতি খানি খাইছেন আমরা আইজো খাইলাম মানে আল্লাহর হুকুম নাই এর লাগে আমরা দুনিয়ার খানি খাইয়া যদি কোনোদিন বেহেশত তাইতে যে আল্লাহ খাবাইতে খাইব এছাড়া তোরা কোনো লাইন নাই লাইন আছে নি এটা দুনিয়া নি বলে হগরের বন্ধ থাকি কিরা জুড়ে লইয়া ইঠায় যা দুনিয়া নি হগরের ক্ষেত থাকি জুড়ে মিঠা সদু লইয়া ইঠায় বেহেশত আল্লাহ যদি দেতে বেহেশতি খানি খাইবা নাই তো দুজখর খানি থাকবো সাপ কিরা মাকুড়া দুজখর আগুন এটা খাওয়া যাইব নি হযরতে মুসা আলাইহিস সালামের উম্মতের জমানাত মুসা আলাইহিস সালামের উম্মতে যখন গুনাহ করতে করতে রে ভাই গুনার মধ্যে লিপ্ত হইলা আল্লাহ নারাজার বেজার হইয়া নবী মুসার উম্মত রে ভাই এমন এক গজব জমিনও দিলা আপনার উকইনর গজব দিলা বেঙ্গর গজব দিলা রে ভাই বেটায় পাতর তাল লইছে ভাত খাইতো দেখে তালর মধ্যে ব্যাং পাওয়া যায় বিছনাত ঘুমাইতো দেখা যায় ব্যাং বালিশের মধ্যে মাথা রাখতো দেখা যায় ব্যাং এইভাবে আল্লাহর গজব অকল শুরু হয়ে গেল গিয়া মুসার উম্মতকলে ফরমাইন নবী মুসা আলাইহিস সালাম আপনি আমরা দয়া করিয়া তওবা করেন আবার আপনি আপনার জমাত আমরা নিবন্ধন করেন কারণ আল্লাহর যে গজব জমিনের মধ্যে আয়া নাজিল হইছে এই গজবর মোকাবেলা করার আমাদের ক্ষমতা নাই নাউযু বিল্লাহ আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ফরমাইন আল্লাহ আমার উম্মতরে যে গজব খান্তা জমিন দিছ আমার উম্মতে তোমার গজবের মোকাবেলা করা জমিনের মধ্যে সম্ভব নাই রে দয়াল আমি নবী মুসা আমার উম্মত হলইয়া তোমার সামনাখানে তওবা করিয়া তোমার কাছে খুঁজিয়ার আপনি আল্লাহ আমার উম্মতরে গজব থাকি নাজাত দিলেন সুবহানাল্লাহ ই গজব এখন নাই ই গজব এখন আমরা নাই কারণ আল্লাহ আমরা ইজ্জত দিছে সম্মান দিছে মর্যাদা দিছে একমাত্র বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে নতুবা আখেরি জমানার উম্মতে যে গুনাহ করেন আইদিরা মসজিদ বইলাই না অনেক সাফর যন্ত্রণায় আইদিরা গিয়া খাতা উড়িয়া হুতিলাই না অনেক বেঙ্গর যন্ত্রণায় শিখ চিল্লা দিলায় কিন্তু নবী মুসার উম্মতরে আল্লাহ দুনিয়াত বিচার করি লাইছে সারিয়া দিছে না কইছে আমার লগে বেঠাগিরি খড্ডা এতে দেখিলাম কিন্তু হালাকে তারার তুলনায় তো গুনাহ আমরা বেশ করিয়া এমন এক জমানা আইল বাপে ফুয়া হত্যা করিলার মায় ফুয়া হত্যা করিলার ফুরি হত্যা করিলার ফুয়া মা হত্যা করার বাপ হত্যা করার কি সমাজ জাহিলিয়তর যুগরেও হার মানায় জাহিলিয়তর যুগরেও হার মানার একমাত্র অইন দেখো হিকে তার মা মারি লিছে মা টেকা দিছে না হিকে তার বাপ মারি লিছে বাপে টেকা দিছেন না হিকে তার বাই মারি লিছে গার্লফ্রেন্ডে বিয়া করতে দিছে না ও দত না এটা জাহিলিয়তর যুগরে হার মানার একমাত্র আমরা আল্লাহর ডর অন্তর থাকি দেওয়ার আমরা আল্লাহর ডর নাই তো মরমু দিতা চিন্তাও নাই যদি মানুষে বুঝতো মরার কথা তাই মুসলমানে মোবাইলও গুনাহ করলো না অনেক প্রকাশ্যে গুনাহ করলো না অনেক আপনি ও যাই না ও তো আপনারা হাইলাকান্দি বাইপাস আমার শিলচর বাইপাসও যাই ইয়ং জোয়ান আর জোয়ান বই নকল শিলচর আপনার রংপুর সাগরিকা রিসোর্টও যাই দেখবা মুসলমানের ফুয়াইতে মাদ্রাসাত চান্দা 300 টাকা দিবার বাগ নাই কিন্তু রিসোর্ট খানো খালি হামাইতো করিয়া 300 টাকা রসিদ ঘাটা লাগে মিশা মাতিছি নেই কান মাতো না মিশা মাতিছি নি আর খালি আমটা ফুয়াইন ভাইতে না আমরা লাহান কিছু মূল্যা ওটাই নভাই ভাই তাই জানো গিয়া বাল্লা করে সুভা তোলা কইয়া গিয়া খালিয়া বইবা সেলফি মুবারক মিশা মাতিছি নি
না মিশা মাতিছি নি ইখানো কিথা ও যে কেউ গিয়া 300 টাকা দিয়ে সিট খাটিয়ে হামাইছে ওগুর দ্বারও খাইল গিয়া রসিদ লইয়া কই দেশ না 300 টাকা কইবার সাদ্দার সময় পাইছো না ও মিশা মাতলাম নি বানাইয়া মাতিয়ার নি তো খেনে রে ভাই রিসৌরি সাগারিকা রিসৌটিকানো যাওয়া কিতা সুন্নত নি মাথইন না খেনে বাইপাসও গিয়া সেলফি তোলা কিতা সুন্নত নি আপনি হিনো গিয়া ফটো তুলতরা হিনো গিয়া আপনি গাড়ি ভাড়া করিয়া আইতরা খানো পার্কও যাইতা গাড়ি ভাড়া করিয়া ইনো গিয়া কোনো সব পাইবা নি বরং সে রে পার্কও গাড়ি ভাড়া করিয়া যেগুন যাইতায় ও বাড়া কোন মসজিদও দেও অথবা মাদ্রাসাত দেও অথবা কোনো মিসকিন ফাউন্ড জমা করি আল্লাহর ওয়াস্তে তুইয়া যাও রে ভাই কিয়ামতর ময়দানও এক নেকির লগে যখন সারা কিয়ামতর মাঠ তুমি ঘুরিবাই আল্লাহ শেষ সময় জিকার করব গুলাম তোমারে তো আমি জাহান্নামও দিতাম একটা বার্তা খৌসাইন জমিন ইলা কোনো কর্ম তুমি আমার লাগি খসলায়নি আল্লাহর রহমতর ফরিস্তায় ডায়রিয়া ঠাইয়া যখন দেখবা তোমার মতো গুলামে নাফরমানিত খাজো দইবার লাগি যে পয়সা খরচ করতায় রে ভাই ও পয়সা আগুন কোনো মাদ্রাসা মসজিদ না গিয়া তুমি মাদ্রাসা মসজিদের মধ্যে লাগাইয়া গেছো আল্লাহর রহমতর ফরিস্তায় ফরমায় আল্লাহ তোমার গুলাম যখন ইয়ং আসলো জোয়ান আসলো জমিন গুনাহ করবার লাগি এক জায়গায় দেওয়ার ওয়াদা করলো বাদে তোমারে ডরাইয়া গেছে না রে দয়াল ও টেকা অগুন দেখছি পরে কোনো মাদ্রাসার মধ্যে দিলাইছে আল্লাহ রব্বুল আলামিনে ফরমায় আমার গুলামে ও টেকা অগুন সদকা করার কারণে আমি খুশি হয়ে গেছে গিয়া আমার গুলাম রে তোমরা জাহান্নামে দিও না আমি আল্লাহ কইয়ার আমার গুলাম রে তোমরা জান্নাতের মধ্যে ঢুকাইয়া দেও সুবহানাল্লাহ লাগি বালা খামো পয়সা করছিও পয়সা খরচার দানে কয় বালা খামো করছিও যাইবার দানে কয় বালা জায়গাত যাইও একটা দিন তো আমার ভাই তোরে দেখলাম না বলে ভিডিও বানাইয়া কোনোদিন কোনো বালা মসজিদ এখান দেখাত গেছই বা হজরতে আদমের এক ফুয়া আমরা নবী একজন হও লক্ষ্ণৌর জমিনও হুতনো আসইন অন্য কোনো মুসলমান যাইতে শুনছনি গেছে নি কোনোদিন না যায় খানো হৌ হনো পার্ক হৌ তার 14 গুর মাথা আর নাইলে তার নানির খোফালো আর নাই নানার খোফালো আর কেনে কোনো সব নাই কোনো আলিম আসন হইতে পারবা যে আপনি ও রিসোর্টও গেছেন 300 টাকা দি খাটিয়া হো রিসোর্টও হামাইছেন 500 টাকা দি রিসিট খাটিয়া আর এই টেকাত রাই পরিমাণ কোনো সব আছে কোনো আলিমে হইছেন নি মাতো না হইছেন নি ও যে রিসোর্টও বইয়া রেস্টুরেন্টও বইয়া হোস্টেলও বইয়া যে টেহাগুন নষ্ট করলায় আদা খাইলায় আদা ফালাইয়া আইলায় নবীর সুন্নতর খিলাফ করলায় এক তো জাহিরুল্লাহ খান চেয়ারও বইয়া খাইলায় 2 নম্বর নবীর সুন্নতে জব করলায় 3 নম্বর খানিত খাইয়া অর্ধেক ফালাইয়া আইলায় ও খানিগুনটা যদি প্যাকেটিং করিয়া মশা বান্ধিয়া যদি এক মিসকিন দে এক পথচারীর রাস্তা দিয়া যদি আইতে ওকে ওগুন দেখিয়া যখন মুস্কি হাসি দিব রে বেঠা আল্লাহর কসম খাইয়া হইয়া আল্লাহর আরশে আদিম পর্যন্ত খুশ হয়ে দিব কও সুবহানাল্লাহ কও সুবহানাল্লাহ দিতে না এগুলো আমার স্টাইল আমি সারা খাইলে মানুষে কইবা আমার দিল আর অর্ধেক খাইলে কইবা ইঠা আমি খুব বড় আধুনিক মডার্ন এক ছেলে ঠুন্ডার গরর ঠুন্ডা তুই মডার্ন হইলে তোর ফায়দা কিতা রে তুই যে আধুনিক হইব তোর ফায়দাটা কিতা তুই আধুনিক হইয়া দে বেটি ভাইতে লেত্রা হইয়া তো হও বেটি ভাইবে না তুই না খেলে ইলা কোনো বেটা আসুননি যে আমি দুনিয়ার সবচাইতে রাজা বাচ্চা সবচাইতে সুন্দর মডার্ন ছেলে আমার খোফালওয়ালা বেটি জুঠিব এগু না জুটলে হইতো না ইলা কোনো বেটায় ফারসইনি কোনো দিন খেনে मुकद्दर में जो लिखा है वही मिलता है वही तकदीर में जो लिखा है वही मिलता है देखो बेटी तुम्हार खबालो मारिया तो आमोहर एगु दुनियार कोनो बेटा हराइते पारता ना ताबीज खेले ताबीजर माराई दियो पारता ना बेजार इतराली भाई बेजार इस्तारे भाई गुस्सा उठी जाए रास्ता में आठा जाए बाजारों आठा जाए ना हुजूर चट्टग्राम कोनो दिन जो बांग्लादेश शहरों जाए चट्टग्राम एक बेटी अपने चेहरा देखता ना एखान आत देखता ना चट्टग्राम गुल्ले एक बेटी एखान आत अपने देखता ना फुरिन तो देखा दूर होता কিন্তু আমার ভাইয়ানে তো নিকৃষ্ট হইছেন বনিনে তো নিকৃষ্ট হইছেন খাফল্লাত মেসাব একজন যদি হামায় তাই সেইগো হোনা দিয়ে আর গোসায় গুমারত ওয়াশি আমরা শরমে আমি তো অরিজিনাল মার্কেটে যাই না ওদিকাই না আমার লগে যারা তাকে আমি কোনো হোটেলে বইয়া চা খাই না আমি গাড়ির ড্রাইভারটা খুবই সিটো আনি দেখেন আমার নিজের শরম লাগে খানো বইয়া খাইতাম ফরেজ গাড়ি গফতে না জিকার করবা যারা লগে তাকে আমি গাড়ির সিটো বইয়া ড্রাইভারটা হই মানে লগে যে তাকে বলতে আমার কোনো গাড়ি টাড়িতে নিজের শরম লাগে আর কাপড় সুফর লইলে কোনোদিন আমি কোনো ঠাও নয়া লই না রে ভাই
হৌ আমার বাড়ির তোলে গরিব দোকানে হান থাকলেও না যায় আমার তো আমির কাপড় দরকার নাই ও দেখুন না 12 বছর আগের 12 বছর দরকার নেই দুনিয়া 2 দিন করে আমার বুজুর্গ হলেও রাঙ্গা উঠে হুজুর আমি দেখলাম জীবনে কোনো স্টাইল দেখছেন হুজুর ও বাসান্দি হুজুর এখন যেই না আছেন শেখুল হাদিস সাহেব খোসান তান জুব্বা পাঞ্জাবি এখন স্টাইল দেখছেন বলেন তাকওয়া তো তারা রেখো তো আমার বুজুর্গ হলে জীবনে স্টাইল করলা না বুজুর্গি নাই স্টাইল নাই মডার্ন নাই আমি তো তার জুতার সমান নাই তাই আমি মোটানি ঘুরিয়ে হয় থাকি খালি বুজুর্গ হল লাগে বুজুর্গ হলর দোয়া ব্যস্ত যাইতে গিয়া বুজুর্গ হল চলছেন কিলা ওখান দেখিও মাঝে মাঝে তার লগে এর লগে ঘুরিও লাগি ভাই আন বেজার হইও না টেকা খামাইতে কিন্তু বহুত মেহনত লাগে হাসানানি ভাই যারা আজ আমার ভাইয়াই তো যে বেঙ্গলোর গিয়া কত ভাইয়াই তো লাশ বাড়ি থায় এটা আশা লইয়া গেছই নানি হায় রে হায় হনো যাইমু 50,000 লাখ টাকা মাসো কামাইমু বাড়ির দিমু মায় শান্তিতে খাইবা বাপে শান্তিতে খাইবা ভাই বোনিতে শান্তিতে খাইবা কত ভাইয়াই তো লাশ বাড়ি থায় ওলা নানি ভাই কেউ টেকাটা একটা ভাই আরামে খামাইতে আপনি দেখছেন নি শুন না তো ও টেকাটা দেখ নারীর পিছনে আমার ভাইয়ে অবৈধ করছে ও টেকাটা দে আমার ভাইয়ে সুদর পিছনে করছে ও টেকাটা দে আমার ভাইয়ে জুয়ার পিছনে করছে ও টেকাটা দে আমার ভাইয়ে অবৈধ কর্মত করছে আমার ভাইয়ের কি দুঃখ লাগে না ভাই বলেন বালা খাজো করছে খোয়া ও যুবক ভাইয়াই আমার মাফ দিও আমার বেজার হতে আমার মাফ দিও খারাপ পাইস না রে ভাই 1 টাকা খামাইতে বোঝা যায় অভাব ফললে বোঝা যায় দুনিয়াত বন্ধু হারে হয় আর শত্রু হারে হয় ঠিক না সিফ ফললে বোঝা যায় ফান্দ যখন বুগরা হামায় হে বুধ ভাই তার লগে কতজন আছে লাগি দুনিয়াতে ভাই গুনাহ করি টাকা নষ্ট করিস না ফাললে তোর প্রয়োজনে খরচ কর প্রয়োজন ব্যতীত টেকারে উড়াইস না রে ভাই বোঝা যায় বেমার ফুললে পেটর বেদনা আইলে বোঝা যায় আল্লাহ আমার সুস্থতা নিয়ামত খারে হয় ডায়াবেটিস হইলে বোঝা যায় এই নিয়ামত আল্লাহ আমার লাগি কিতার লাগি জমিনও দিস না আমার দুস্থ হল আমার বুজুর্গ হল হজরতে আদম আলাইহিস সালাম যতদিন জন্ম তো আসলো অতদিন কোনো পেরা আসলো না বেদাল আসলো না আল্লাহ মায়া মোহব্বত করিয়া ও খলাকা মিনহা যাওজাহা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম সাইডের পাজর দেওয়াই সবচাইতে দুর্বল তেরা হাড্ডি তাকে আমাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ জমিন সৃষ্টি করিয়া দিলা হো সুবহানাল্লাহ হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ জান্নাত যখন বানাইয়া দিলা রে ভাই শয়তান মদ্দুতে যতদিন আদম আলাইহিস সালাম একলা একলা আপনার দুকা দেওয়া সম্ভব হয় নাই যেই মাত্র মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ জান্নাত সৃষ্টি করলা রে ভাই আর শয়তান মদ্দুতে মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে খাড়ো জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সুরত দরিয়া আমাদের মা এবং দাদি হাওয়া আলাইহিস সালাম রে জমিন দুকা দিলা নাউযুবিল্লাহ কোন দুকা দিছই চিরকালের জন্য জান্নাত তাকিয়া হযরতে আদম আর হাওয়ারে আল্লাহ বার করিয়া দিল এক গুনার কারণে এক কর্ম করার কারণে যে কর্ম আসলো গন্দুম গাছর ফল খাইও না ই গাছর দ্বারও যাইও না ই গাছর দ্বারও যাইও না ই গাছর তলে যাইও না খেনে যাইতাম না ই গাছ ও জাতীয় ইগু খাইলে হলা হইব ক্ষতিও রকম হয়ে যাব গিয়া ওগুর দ্বারও গেছ লাগিয়া বেঠিন তো আইজ খাইলো দেখিও জমিন খেও যদি বন্ড ফির হয় একমাত্র বেঠিন তোর কারণে হয় মানুষ খান হ্যাঁ ও দেখলাম বাংলাদেশ সিলেট গিয়া সিলেট দরগাত ও গত কয়দিন আমি গেছিলাম 5 তারিখ ও মাসর ইয়া দেখলাম হুজুর বড় বড় ডেক দুইটা আছে তাবু শাহজালাল রহমতুল্লাহ আলাইহির জবানার হয় থামার দেখ থামার ও বেঠিনতে খারি আস্তাগফিরুল্লাহ বুঝছো নি ফেটর তোলা বারখানা খারি বসাইতরা ইয়া বাবা মুঝে এক औलाद दे दे किया दे दे खुश যাও ওখানে তোমার খোফাল দে এ বেটি গো আসলো সিটাইঙ্গা খারি কিতা কিতি মাতে বুঝাও যায় না আলা বেটি আন্নে যে হেইটার কাছে যে খান্না করতেছে যদি হেই বেটা হুনতো তো হেনর জুতা দিয়ে তোমার বাইরে সুজা করতো ও তোর ও অবস্থা বেঠিন তোর যন্ত্রণায় সিলেট দরগা থামাইবার সময় এখন তো কমছে 5 আগস্টর বার্তা কি কমছে আর না আগে আস্তাগফিরুল্লাহ কোনো মানুষে যদি 10 টাকা একবার করে সিলেট দরগা দিত তে মনে করো জানি সারা পকেট খালি ঝুঁকে জেলা বেড়ে এনে কম ঝুঁকে বেড়ে কিন্তু তারা বেরো নিয়ে যাও লাগে সেও যদি যাও কোনো দিন তে বুলেও টাকা বার করিয়া দেওয়ার লাইন করিও না আর না চেষ্টা দেখুন লইয়া গেছে সব থইয়া আইবা বাতে আটিয়া ভালো তো ভালো লাগবো গাড়ি ভাড়া হইতে
ও দেখান হাসা হইয়া হ্যাঁ তো উফরে নাই তো ও তো নিচে উফরে তো মেয়েরা জীবনে উঠতো না কিন্তু এক জিনিস আমার ভালো লাগছে কিতা জানেননি ও যে দরগার মসজিদ ও মানুষ মুসল্লি দেখলাম যেটা দিল খুশ হয়ে যায় মাগরিবের নামাজ আমি পড়িলাম এত ভালো লাগছে কিন্তু বেটিন যাতে খারাপ ওই যে লোকাল বেটিন হবাবা তাহারে তো চিটাগাঙ্গ ডাকা চট্টগ্রামর কিথা কিতি ও তার খিয়াই ওই এখানে হরুথা দে খোবাল কুলিয়া দে জামাইয়ে ফিটে সুজা হরিয়া দে জামাইয়ে মারে সুজা হরিয়া দে আমি বললাম কিচ্ছু সুজা হইতো না ওইব নি ভাই হ্যাঁ ও ডেকে আপনারা সুজা করা যাইব নি না তে নারী জাতি এমন এক জাত এরা দিল কিন্তু নরম অপশন খারাপ তারা কিন্তু হি অপশন বালা নারী জাতির অন্তর বড় নরম দেখবা কোনো ফুয়াই যদি তুরা 2 ফুটা চকুর ভানি ফেলায় বই নিয়ার ফেলাইয়া দেয় না ও আইসটা কি 15 দিন আগর ঘটনা বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া বেটা বেটির 2 হরুতাও তো দুসা হুজুর 12 বছর তাকি 2 জনের বিভেদ লাগছে আজকের দিন তারা তালাক হয়ে গেছে গিয়া বহুত বুঝাইলা জামাইরে বেটিরেও বুঝাইলা বেটিয়ে হয়ে যাইতো না জামাইয়ে হয়ে ছাড়ি দিতাম সব কিছু ক্লিয়ার হয়ে গেছে খালি তালাক প্রাপ্ত দস্তগত মার্থা আল্লাহর কি লীলা আইলো ও দেখলাম বেটাও গে চকুর ফানি দেখতে ফেলাইছে রেবা আর বেটিয়ে গিয়ে রাত্রি হইলে আমি মানছি না আমি আমার জামাই ছাড়িয়া যাইতাম না কিন্তু এর আগে কত বুঝাইলাম মানুষে চাললি হইতো না আমি যাইতাম কে এইগুলো করে রইতাম তো নারী জাতির এক অপশন নরম দিলে অন্য অপশন খারাপ দিছে হজরতে আদম আলাইহিস সালাম রে আল্লাহ জন্নত থেকে বার করিয়া বাবা আদম আলাইহিস সালাম রে শ্রীলঙ্কার দ্বীপের মধ্যে দিলা রে ভাই হাওয়া আলাইহা সালাতু ওয়া সাল্লাম রে জিদ্দার মধ্যে ফাটাইলা হুজ্জাজিনে কেরাম হল দে দিদ্দা জানি দিদ্দার আসল নাম হইয়া থাকলো জাদ্দাতুন আর জাদ্দাতুন অর্থ হইয়া থাকলো দাদি হাওয়া আলাইহা সালাতু ওয়া সাল্লাম আর হযরতে আদম রে আল্লাহ জন্নত বিয়া দিয়া ও খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা আমি আল্লাহ আদম আর হাওয়ার বিবাহর ব্যবস্থা করিয়া জমিনের মধ্যে ইনসান জাতীয় হলর সূত্রপাত জমিন গঠাইয়া দিলাম রে ভাই কারণ হযরতে আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবাহর মাধ্যমে গোটা জাতিরে আমি শিক্ষা দিয়া দিলাম জমিন যদি কোনো মানুষের যদি কোনো নারী জাতির লগে গল্প করতে হয় টাচ করতে হয় কোনো নারী জাতির লগে যদি প্রকাশ্য মেলামেশা করতে হয় আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার একজন নারীর বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়া শরীয়ত সম্মত বিবাহ করিয়া যখন তোমার স্ত্রীর মর্যাদা তুমি দিতে পারবাই আমি আল্লাহ খুয়ারি বিবির দ্বারা হইয়া তুমি গল্প করলে অসুবিধা হইতো না সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় নারী জাতীয় তাখলারে ভাই জমিন জাকি জালর মতো নেট জালর মতো পৃথিবীর কোনো মানুষে যদি একজন নারী জাতির যদি অবৈধ প্রেম ভালোবাসার জালের মধ্যে ফাঁসি যায় দুনিয়ার সব কিছু একজন পুরুষ ত্যাগ করতে পারে কিন্তু এই নারীরে কোনো সময় ত্যাগ করা সম্ভব নয় ঠিক কিনা এমন এক জাত এর লাগি নারী জাতির থাকি বাঁচিয়া থাকিও বিয়া করার বাদে অন্য নারীর বা ফিরিয়াও চাইও না এর লাগি শরীয়তে সুন্নতি বিয়ার ব্যবস্থা করছে আমরা শিলচারের ফুবে দিয়ার বিশেষ করে হাইলাকান্দি ভাই রাইত বিয়া হয় গেইট এখান টাঙ্গাই আর অন্য সারা সুন্দরী বনিনো কিনতা হইন শরবত লইয়া দই লইয়া না দুধ লইয়া কিতা লইয়া ভাই দই নি ও গুণ লইয়া দেখবা তা কই কিতার লাগে আইসো দুলা ভাই বইসো সারি নানি আর শরবত খাইতে লাগে কি তাই তোমার হইয়া লাভটা কিথা আর মাঝে দিয়ে তুমিও তারে ডাকাতি ঘরটা 20,000 টাকা তো যে সুন্নতি বিয়া শরীয়তে এমনি দিছে না কারণ শরীয়তে বুঝছে বিশ্ব নবী বুধ ভাইছেন যে 1400 বছরের উন্মতি কিন্তু মাঝে কিছু বেদাল থাকবো আর বেদাল আছে নানি হে বিয়া করা তাইলো আইয়া যেমতে সুন্দরী হালি নিল দেখলো কইল হায় রে হায় যেদিন দেখাত খইনা উঠি দেখাত তাইলাম তো এইগুলো খানো আসলে আর তার লগে যে আরো কয় পুতা কন্যা নি ভাইয়াই এগুলো তো ওরা সেটিং করিয়া দেন গিয়া বিয়াইন পালা আছে আসসালামু আলাইকুম বিয়াইন সাপ ওই না তো শরীয়তে ও গুণাত্মা কি বাছাইতো করিয়া ও নাফরমানিত্তা কি বাছাইবার লাগি শরীয়তে হর বিশ্ব নবী হইতা বিবাহ যদি করো তে খাজুরি বিয়া করো সুন্নতি বিবাহ করো মসজিদ জুমাবারে যাও এ আলান দেও অন দামান
বেটা নিকাহ করো আর কইনা বেটিরে হনো ফজর নামাজ পড়ি ফড়াইয়া আর অন্তাকি দুইজন বেঠিন যাও আর বেটাই তোর দরকার নাই কইনা বেটিও গাড়ি তুলা মারি দাও দামান বেটা অন্য ভাইলা বিনা মেহনতে আর আপনারা কইবা না রে বা আমার বাড়ির যদি বরযাত্রী না ইন্তিয়ার হইল নি হে অখর না রে বা আমার লগে কত সান্ডাইন ফান্ডাইন আছে নি তারা যদি খাওয়াই না দেখাই আলকাপুর বাজার আমার শরম দিলেই মাথলা না নি মুরব্বী অকল বেজারও রায়নি যে শরীয়ত দুমে দামে বিয়া যাইতেছে নি হ্যাঁ আপনার ও আম্মা আপনি আপনার বন্ধু বান্ধব খাওয়াইতা আপনার লগর ফ্রেন্ড অকলরে খাওয়াইতা এটা বালা আপনি আকিকা আপনি অলিমা করো কোয়া চার গরু লাগে খাটুক না খাটিয়া আপনি মাইক এলান করিয়া দাও ও আমার লগর সান্ডাইন ফান্ডাইন অকল যা চাও ফেন্টর বেল্ট ডিলা করিয়া খাইয়া দাও ই খাওয়াইলেও সব পাইবাই ই অলিমাত খাওয়াইলেও সব পাইবাই নবীর সুন্নত জিন্দা হইব আর নবী বলেন ফিতনা ফসাদর জমানাত এক উম্মতে যদি আমার এক সুন্নতরে জিন্দা করে ইকে 100 শহীদর সব পাইলেও খুব সুবহানাল্লাহ জোরে খুব সুবহানাল্লাহ কইবা এতে হুজুর আমার তো ওসিয়ত নাই অলিমা করাতে হিবাই গাড়ি বিশালুয়া দাস কিলা মাথইন না ইনো ওসিয়ত নাই মানছি কান নবীজি কইতা ওসিয়ত নাই গরু দি করিও না ছাগল দি ছাগল ওসিয়ত নাই তে খাজুর দি করো তে খাজুর দি করো কতে 20 খান গাড়ির পয়সা কিলা অন্তা কি যদি ফুয়া বিয়া করে আলকাপুর নিশ্চয় হইল তো এখন গাড়ির ভাড়া 700 টাকা হইব না তে 7-20 কত এ ভাই ই টাকা এখান থেকে আইছে সে তো কোনবাতে শুরু করছো আর না কি করে ডাকাতে ভরিয়া আনছো এটা কি অত্যাচার হইন উম্মতর তাকওয়ার দরকার তাকওয়া ইলা এলাকি আমার ভাইয়ান বিয়া করতে সুন্নতি করবা রাজি আছো ইনশাআল্লাহ বিয়া করতে জুড়ে খো বিয়া করতে সুন্নতি অলিমা বাড়িত করিও লাগে আমার ভালে দাওয়াত দিয়ে 2 মাস হইয়া দেই তবে সুন্নতি করো আর মুরব্বী হলো বিয়ার যেদিন 40 হইন আপনারা 40 হইন না 40 হইন ও 40 যখন বইবা এদিন মোরর মা টানতে জেজমালর মা টানবা না ফুরিরে মোরর মা টানতে হি মা তিকসুন আনবা না আমরা যদি ফুরিরে নেকলেস দেই মোর যদি 2 লাখ দেই তে আপনারা দিবা কিথা ইকান কইবা না কারণ মোহরের লগে জেজমালর কোনো সম্পর্ক নাই মোহরের লগে রেওয়াজি যে মশা খসার ইতার কোনো মাত নাই মোহরের লগে বেটির কোনো সম্পর্ক নাই মেহর গুণ বেটি হয়তো ইনো মশারও শব্দ নাই জেজমালেরও শব্দ নাই বেটির খাওয়ারও প্রশ্ন নাই কারণ আপনি এখন দৌড়াইতে পরে 20 লাখ টাকা দৌড়াইলাও তে মোট দৌড়াইয়া হে খাইব আল্লাহ যদি তার করো আপনার ফুরি খাবানি লোয়াইন না তে 20 লাখ কেন 20 কোটি খাওয়াইব নি বলেন 20 কোটি খাওয়াইব নি কারণ হে যেদিন ছাড়তো এদিন আল্লাহ তারে কোনোবাই তাকে 20 কোটির ব্যবস্থা করিয়া দিলাই এলা কি নিয়ত করিয়া খাও ফুরি বিয়া দিও না বলে না মোর থোড়া বেশরিয়া দাও থোড়া বেশরিয়া এগুলো খান্দ বুঝা নাই 500 টাকার তোরা 1000 টাকা এলা কি বুঝান মান তার উপরে 12 দিবা আপনারা এলা কি ভাইয়াই নগদ মোর দিয়া বিয়ার ব্যবস্থা করো ও লাগে 50,000 নগদ তো বহুত বালা তো যে বিয়া যে বেটি তোমার হাজবেন্ড মানতো তাইরে ভরসা আইলো আমার নগদ কিতা ফগটো ভাই দিছি বলা নাকি তখন আপনারা মানতা না কইবা দিনা রসুমাতি মোর বালা রসুমাতি হইলে কত বড় 1.5 লাখ 2 লাখ টাকা 2 লাখ তো দিতাম রে বাতে আমার ফুরি তোমার ফুরির লগে দিবা কিথা ওইগে করা আন্না দিমু ও আম্মা দিমু সুফা দিমু আরো ব্যাংক বা তো আরো কিতা কিতি দিমু তোমার ফুয়া নিত থাইরে হুতাই তো হে নেরাউলি হুতাও কার চকিত হুতাও কার মুতাউলি হুতাও কেন হে জানে থাইর বাপে কিতা জানে তাই বাফর কোনো ইনো মেঠার আছে নি পাতই না আপনারা বাজার থাকি যে সময় গাড়ি খরিদ করিয়া আনেন গাড়ি আনেন তো যে মালিকে গাড়ি লয় তার চিন্তা থাকে না নি আমার গাড়ি রদিত তাহলে খালা হয়ে যাব রং জ্বলি দিব আর সেওয়াত তৈলে রং সুন্দর রইব রদিত তৈলে গেছে আমার গাড়ির সামনের গ্লাস ফাটি যাব এটা মালিকর চিন্তা থাকে না ড্রাইভারের চিন্তা মালিকর যে বেটায় বিয়া করে তার চিন্তা থাকতো হে বিয়া করবার আগে ব্যবস্থা করবো চকিত হুতাইতো না ফ্লোরও হুতাইতো আপনি তো আপনার ফুরির লোকে হে আপনার ফুরির বেটা তার ফুরির লোকে দিত আপনি বৌলিয়া হুতাইটা শরীয়তে না করে আমার দুস্থ হল আমার বুজুর্গ হল হজরতে আদম আলাইহিস সালাম হজরতে মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে জন্নত বিবাহ করিয়া
জমিন যখন এখানে হইলা রে ভাই এরপর তাকি আল্লাহ নারী জাতির সূত্রপাত পুরুষ জাতির সূত্রপাত ধরাইয়া দিল ও খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আমি আল্লাহ নারী আর পুরুষের সূত্রপাত জমিন গোটাইয়া দিলাম। ও নারী আর পুরুষ হলে জমিন যখন আগমন করবা আমি আল্লাহ জমিন হইয়া দিয়ার ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোমরা ইনসান হল যখন জমিন আইবা দুনিয়ার কোনো মখলুকাতর সামনে তোমরা মাথা নত করিও না, দুনিয়ার কোনো মখলুকাতর সামনে খানো তোমরা ইবাদত করিও না, একমাত্র আমি আল্লাহর ইবাদত করিও। সুবহানাল্লাহ। লাগি ইনসান জাতির সৃষ্টি হইছে ইবাদতর লাগিয়া। আর ইবাদত হর খামো আপনি সুন্নতি তরিকায় বিয়া করলে এটাও ইবাদত, আপনি সুন্নতি তরিকায় ঘুমাইলে এটাও ইবাদত, সুন্নতি তরিকায় সদাকাত করলে এটাও ইবাদত, সুন্নতি তরিকায় খেওরের লগে ব্যবহার করলে এটাও বলেন ইবাদত। এটা ইবাদত গণ্য হয়। লাগে আপনি ইবাদতর লাইনে নিজে চলো কোয়া আপনার ওয়াইফরে আপনার স্ত্রীরে আপনি শরীয়ত সম্মত রাখলে এটা ইবাদত গণ্য হয়। কিয়ামতের দিন বুক ফুলাইয়া আপনার ওয়াইফে আপনার পরিচয় দিতে পারবো ইনি আমার হাজবেন্ড। আপনার ওয়াইফ জন্নত যাইতে হইব আল্লাহ একলা জন্নত যাইতাম না পুরে এখানে আমার সাবরে দেও লগে সাবর লগে তোমার খাটাখাটি পুরে খে হইল আমার সাবে দে মায়া করিয়া জমিনও রাখছইন, সাবে দে মায়া করিয়া খাওয়াইছইন, সাব সারা জন্নত না। সুবহানাল্লাহ হইতাই না নি? হিনো গিয়া ই বেটি লগে পাওতে খুশ না বেজার কইবা হুজুর বেটি তো বুড়ো হয়ে গেছে হিনো ইগু ভাইয়া কিতা করতাম। না না না, জন্নত যাওয়ার বাদে বেটিন তোর বয়স 18 কি 22 আর বেটাইন তোর বয়স 30 ভিতরে হইব। বেটাইন তোর বয়স কিতা হইব 30 ভিতরে হইব। তে জোয়ান কি ফিরিয়া ফাইলাই না নি? কিন্তু এক মানুষ খালা থাকতায় না এবার জন্নত গিয়া মানুষ বেগড়া খেয়েও থাকতা না, সব গড়া তাক পায় একদম মালদই আমার তুথা। বুঝা গেছে নি ভাই? তো এখন আপনার ওয়াইফে যদি হনো 22 বছরের বয়সী হয়ে যায় আপনার এখন চলো কোয়া আপনি লগে যাইবা না নি? হ্যাঁ ওলা হাজবেন্ড আর ওয়াইফ হইতো ওয়াল্লাহ। এরপরে হই যাবান কি হুমা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আমি আল্লাহ তোমাদেরকে হইয়া দিয়ার দুনিয়ার পুরুষ সকল যে নারী তোমার জমিনের মধ্যে পছন্দ হয়ে যায়, যে নারীরে তুমি দুনিয়ার সবচাইতে সুন্দর মনে করো, যে নারী তোমার চৌকর লাগি তোমার লাগি বালা লাগে, আমি আল্লাহ তোমারে জানাইয়া দিয়ার ও নারীরে জমিনে তুমি বিবাহ করিও। কারণ সারাটা জিন্দেগি সংসার করতেও নারী লইয়া রাস্তা বাই যখন বারইতে দুনিয়াত মনে করিও তোমার বউল্লা খান দেওয়াই দ্বিতীয় কোনো নারী সুন্দর নাই। সুবহানাল্লাহ। কোরআনে খরফান কি হুমা তাবা লাকুম মিনান নিসা। তুমি যে নারীরে পছন্দ করবা যারে তোমার ভালো লাগবে রে ভাই, যুবক হল যারে তোমার পছন্দ হয় ও নারীরে শরীয়ত সম্মত বিবাহ করিও। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় নারী জাতির 4টা গুণ তোমরা জমিনে দেখিয়া বিয়া করিও রে ভাই। মগর 4টা গুণের মধ্যে সবচাইতে নবীকে বেশি গুরুত্ব দিয়েছেন। জমিনের যে পুরুষ দিনদার হইব, যে নারী জমিনের মধ্যে মুত্তাকি হইব, যে নারী জমিন পরহেজগার হইব রে ভাই, দু জাহানের নবী বলেন যদি ও নারীটা গরিব হয়ে যায় আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খয়ার ও নারীরে তোমার জীবন সঙ্গী জমিন বানাইও। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হইতে পারে হুজুর বিয়া করার বাদে এই বেটির কাছে কোনো শান্তি পাইয়ার না? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ জানাইয়া দেন, নবী জানাইয়া দিলাও মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। উম্মতে মুহাম্মদিরে কইও এক বিয়া করিয়া যখন জমিন শান্তি পাইতো না, এক বিয়া করিয়া যখন ঘরের মধ্যে শান্তিতে থাকতে পারতো না, আমি আল্লাহ কইয়ার তারে 2 নম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হইতো, মগর জমিন পরকিয়া নামক গুনাহ করতো না। সুবহানাল্লাহ। এক বেটি বিয়া করার বাদে ও জানে কয় না নিলা আর এখান তো সুন্নত করতা 2 বিয়া করুক না বালাত কইবা হুজুর যে হমুকে কইছেন 1-2 বিয়া করলে আপডাউন রাইট হইব। জি না, এটা কিন্তু কোরআন উল্টা। কোরআনে আপনারা 4 বিয়া করতা একলগে কয় বিয়া মাথো না। এর লাগি মুরব্বী হলর যদি বুধবা মুরব্বী সাহেব মারা যায় তার 1 বিয়া করার চিন্তা তারা করো।
কিন্তু শরীয়তে আপনারা পরকিয়া নামক যে গুনাহ যে আপনারা বেজার হইবা না আমরা বরাক বলি জানি যে গুনাহ হায় রে হায় জামাই থইয়া দুই হরুতা সুন্দর সুন্দর থইয়া আরে ফুয়ার লগে যার গিয়া আবিয়াতি ফুয়ার লগে যার বিয়াতি ফুয়ার লগে যার খেলে রে ভাই এক নারীয়ে যখন এক জামাই পছন্দ হয় না আমার মাথায় আপনারা বেজার হইতরানি এক নারীয়ে যখন তাই জামাইয়ের লগে সংসার করার বাদে জামাই পছন্দ হয় না তো শরীয়ত সম্মত ই নারীয়ে তাই জামাইরে তালাক দিবার অধিকার আছে শরীয়ত সম্মত বলেন আমার বনিনতে ওয়াজ হুঁতরানি বাড়ি পুইয়া ও এর লাগি বনিন তোরে হইয়া জামাই করো আমরা অনু আমি মূলক হয়েছি তাকুয়া দেখুন তাকুয়ার মাথো গেলে আমরা পুরুষ সকলের কিছু জিনিস অবলম্বন করা দরকার এক নম্বর বগলর গন্ধ দাঁতর গন্ধ মুখর গন্ধ এটা বর্জন করা দরকার এটা কিন্তু বহুত ক্ষতি হয় এর লাগি একজন নারীয়ে চায় তাই জামাই সবসময় ক্লিন রইত কিতা হইত একজন স্ত্রীয়ে চায় তাই হাজবেন্ড সবসময় সাফ সুতরা ক্লিন থাকতো একজন স্বামীও চায় তাই তার ওয়াইফ সবসময় সাফ সুতরা ক্লিন থাকতো আমরা বাইয়াই বহুত মুসলমান আসুন বগলর ই জঙ্গল ইসুন বছরকে বছর যায় বেলেট লাগায় না কিন্তু শরীয়তে ওলা নিদিকাই না ই বগলর রুম আপনি 40 দিনের ভিতরে যে কোনো বস্তুতে খামাইতে ওলা ফালাইতে কত মুসলমান ড্রাইভার হল শিকা গেঞ্জি লাগে যখন গাড়ি চালাই আস্তাগফিরুল্লাহ আল আযীম ইনর গন্ধে না দিবা দিয়ে ভরা যায় শরীয়তে আপনারে এই জিনিসটা বড় হল আপনি এইখান থেকে কিছু ভরাইতে মাসলা বুঝরানি ভাইয়াই ওদের মুস খামাইতা না মুসতে খামাই ইখান বুধবা মুখ ইখান ক্লিন হইতো সফান সফা হইতো জি না দাড়ি খামাইবার কথা শরীয়তে না করে দিছে আরো আছে না হুজুরে আমার হইতা কিন্তু আমি শরম করি কান হইয়ার না কিন্তু খোয়া লাগে এখন নাবির নিচেও তো আমরা তাকে শরীয়তে হর এক সপ্তাহ 15 দিনে যদি 15 দিনে ফারেন না বেহদ সময় 40 দিনের বাদে না আমরা মরা যাওয়ার বাদে ইলা বহুত পুরুষের হওয়া যায় ইলা অবস্থা এই পুরুষ খবর হওয়ার বাদে তো জন্নতর গন্ধ না ইয়ার হ্যাঁ ভাইয়ান বেজার হইতরানি কইবা ইয়ার ল অত খাসা মাত না ভাই শরীয়ত ইসলাম শিকিতে খাসা মাত নাই কিন্তু আমি খারাপ কুচ্ছ মাতিছিনি এর লাগি যারা ওয়াজ আইয়া ইতামাত শুনতে শরম লাগে এরার লাগে বুনিয়াদী দিনী শিক্ষা প্রাইমারি দিনী শিক্ষা প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ডত আছে ওইটা বেয়াফারর মাসলা যেটা বাংলাতে হুজুর আমরা আকাবি নকলে লেখিয়া দিয়া গেছেন শিকিবার লাগে মাত বুঝা যাননি যারা পুরুষ সকল কুশল দেবাই এরা সাক্ষী থাকতে পারো এরা বহুত পুরুষের দিনও ভাবা যায় না নি মাতইন না তা আপনি ই বুস পুসা জঙ্গলালা এই বেটারে খবর তোরায় বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ কুপুয়া মানে কোন আখলে করায় আবার মেসাব দি দোয়া করায় লাগে বেজার হইও না ইসুন্ত্রে আপনি ক্লিন রাখবা এটা ক্লিন রাখবা এটা সব সময় মাসলারে ফলো করবা ও যে গন্ধ যেটা এটা তো আপনি জানতে পারেন না আর তুমি জানবো কিনা এটা তো আপনার নমাজ হইতো না 40 দিন পার হয়ে গেলে আপনার নমাজ হইতো না নমাজ তো বেকার হয়ে যাক আপনি জুম্মাত যাইন না নি একবার জুম্মাত যাইন না নি তা আপনি মসজিদের মেসাবরে আইতে হলে হলে কি হামাইয়া রুমো করেন না কি মেসাব ও মাসলা আমি বুঝি না তোরা হলে হলে খুঁয়া দেখবা না আপনি বুঝতে খানে আপনার ফুরিয়ে মেট্রিকও পড়ে আপনার ফুয়া ফাইভও পড়ে আপনার ফুরিয়ে এইটও পড়ে প্রাইমারি দিনী শিক্ষা এখান দেখবা না লাইব্রেরিত তাকিয়া ওখান লইয়া গিয়া দেখবা লেখা আছে পাই টু পাই লেখা আছে সুন্দর করে গিয়া শিকক কোয়া না অত আর অন্য আমরা খোয়া লাগেন নি মাথইন না আর খোয়া লাগেন না আপনারা ওখান তাকি শিকিল্লা হচ্ছে বুঝা গেছে নি ভাই বুঝছেন নি এখন ই মাত এখানে আপনারা বেজার হয়ে গেছেন আমি মাফ চাইয়ার কারণ আমি তা ডরাই খানারে গুরোতে ইনো তো সারা টাঙ্গাইল নানি ওয়ারে গুহনো পোয়াত আছে হয় কুয়ে তার নাই দুবাই তার নাই সৌদি তন্তে খাটিয়া নিত আর বাদে আমার বাসা রাইতো কিন্তু আমি তো বুঝাইবার লাগি মাতিয়ার আপনারা আর কোনো উদ্দেশ্য মাতিছিনি এরও মাতিয়ার না হুজুরে হইতরা হলে হলে এখান তো হাসা এটা বহুত লাশকর হওয়া যায় তাই তো হইতে পারবা তাই তো বহুত গুছল দেওয়াইছে এর লাগি বেজার হইবা না
ইবাদু খেয়াল করবা তো রব্বুল আলামিন বলেন মাসনা ও সুলাসা ও রুবা দুই এক বিয়া করিয়া যখন পুরুষ শান্তি নাই দুই বিবাহ বন্ধনে আবদ্ধ করিও আপনার প্রথম বেটির কাছ থেকে আপনি ইজাজত লইবা প্রথম বেটির কাছ থাকিয়া প্রথম বেটিয়ে যদি স্ব ইচ্ছায় আপনার বিবাহর ব্যবস্থা করিয়া দিলেন দেওয়াই আপনি 2 নম্বর বিবাহ বন্ধনে জমিনের মধ্যে আবদ্ধ হইবা নাম্বার 3 দুই বিয়া করিয়াও পুরুষ যখন জমিনের মধ্যে শান্তি হইতো না আল্লাহ রব্বুল আলামিন বলেন 4 নম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হইও 4 বিয়া করার বাদে একজন পুরুষে একসঙ্গে 4 জন বেটি ছাড়া 5 নম্বর বেটি রাখতে পারতো না সুবহানাল্লাহ 4 বিয়া করুক খোয়া 4 বিয়া তো হুজুর খাওয়াইতে পারতো না কেন হাসা 4 বউ একলগে রাখা সম্ভব হইতো না দোকান এর লাগে সৌদি আরবের ইতে আমরা রাখি আমরা বেঠাই না খেনে রে তোমরা বেঠাই না এক বিয়া করো বিয়া দোকান করার পরামর্শ করিও তখন পরকিয়ার যে গুণা যেটা আছে ওটা হয়ে যাইব মাইন্ডতে কিয়া এখন আপনারা এখান করতে না বহুত বাইয়ারিনো আসো হুন্ত্রায় মাইকর আওয়াজ শুনে লাইভর মাধ্যমে বহুত বাইয়াইতে হুন্ত্রা ইলা অত ই বর্তমান বরাক বলি বহুত ছেলে অকলে বিয়া করিয়া গড় বেটি থইয়া বেঙ্গলোর গিয়া আরেক ফুরির লগে মিজোরাম গিয়া আরেক বেটির লগে হায়দ্রাবাদ গিয়া আরেক ফুরির লগে দিনা করেন না নি মাথো না সারা করেন না কিছুয়ে করেন তো হে যে তার বেটির আমানত হিনো নষ্ট করলো ই বেটিয়ে তার আমানত হিনো নষ্ট করলো কিয়ামতের ময়দানে আমানত খেয়ানত খারি হকলরের ভাই আল্লাহ উন্দা করি দরিয়া আল্লাহ জাহান্নামের মধ্যে প্রবেশ করাইবা এবং জিনাকারী যারা জমিনের মধ্যে থাকবারে ভাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন যত মানুষে জিনা করবায় জিনাকুর জমিন হইবায় রে ভাই আল্লাহ কিয়ামতের ময়দানে জিনাকুর লজ্জাস্থান দেহাতির হুটর মতো বানাইয়া আর দইটা ফাওরে আপনার উহুদ পাহাড়ের মতো বানাইয়া রে ভাই আল্লাহ কুকুরের মতো টানি টানি জাহান্নামও দিব নাউযুবিল্লাহ কি দিনা করবা না আল্লাহ কেউ আসতে ও ভাই বিয়া করবার সময় আইছে বিয়া করিলিও সময়ে বুধবাও মানেন না পুরো হুজুর আমার ওসিয়ত নাই আর মুরব্বী হলে তোরা মাথিবা বেজার হইও না তুমি তাই নিফুয়াইল বড়বার বাদে বিয়ার চিন্তা যাও না কেন ইটা করো কেন বিয়া করতে আগে গড় বানা গড় বানানি তার উপরে ফোর্দ না আপনার উপরে ফোর্দ হে আপনার ঘর থেকে আইছে না আপনার ঘর থেকে হে আইছে মাথই না এলাকি শরীয়তে কর আপনি ফুয়া উপযুক্ত হওয়ার বাদে ফুয়ায় গিয়া বাফরে কই দিতায় মার বাফর মাইন্ডও যদি বিয়ার এই অপশন এগুলো থাকে না তো আপনি গিয়া হে আসি হোকুয়া আমি তো বালি কই গেছে কি আমার আমি বিয়া করলে আমার বউরে বরণ পোষণ দিয়া যাইতাম পারমু তে আপনারা দয়া করি আমার বিবাহ দেখুয়া এখান ফুয়ায় বাফরে হইতে পারবো শরীয়তে এই পারমিশন দিছে হোক সুবহানাল্লাহ জোরে হোক সুবহানাল্লাহ নাম্বার 2 শরীয়ত রিলেশনশিপ করা হারাম না হালাল হারাম এক পুরুষে আরেক নারীর লগে অবৈধ লাভ স্টোরি করা হালাল না হারাম গুনাহ কবিরা বরং আসদ্দুল হারাম কিন্তু এর পরেও যদি শয়তানের ওয়াসওয়াসাত ফরিয়া অঘটন ঘটে না নিলা প্রায় ঘটি যায় ইনো মা বাপর ভূমিকা পালন করা জরুরি প্রত্যেকজন মা বাপে ফুয়া ফুরিরে বিয়া দিবার আগে হুজুরতে অধিকার করতা আপনার ফুয়ারে আপনি বিয়া দিবার আগে জিকার করতা আপনারে বিয়া দিতা অমুক জায়গার অমুকর ফুরি হলা ও আপনার রাজিনি ও যদি ফুয়া কয় আলহামদুলিল্লাহ আপনারা মাতা কুয়া আর ফুয়া যদি না করে তে মা তারা উগাইবা না আর যদি বিবাহিত কোনো ছেলে মেয়ে তাইরে বিয়া দিবার আগে মা বাপে জিকার করা ওয়াজিব আপনার তাই অধিকার করিয়া বিয়া তার কিন্তু আপনার অধিকার করতে না হে কিবা পছন্দ করিয়া তার দুলাবাইরে কইছে ভাই সাহ আব্বার এখন উতা আনিয়া দিলে যে তোমার হ্যাঁ এগুলো আমি আনিয়া দিতাম না এক করে নেবো শেক করে নেবো বাদে তোমার ওলা বুড়ি টিপ দেখা যাবে লুলিয়া দৌড়ায় লাগেও না কিছু এক কোন দামি ওখান কিছু ফাইট করিও ফুয়া কইছে পছন্দ করছে ওগুলো ইয়াও না তখন হে বিয়া করার বাদে যখন এই বেটি তারা কষ্ট পাইব তোমার সেটাইতো নাই সেটাইব নিয়া এই সময় আপনার জবাব বাবারে তুমি পছন্দ করিয়া তোমার ঘর তুমি আনছো আই এম কিছু নজানো অত শেষ তো ইনো কিছু তারারে আপনারা কিছু তারারে ভূমিকা দিবা শয়তানের ওয়াসওয়াসাত ফরিয়া এগুলো পছন্দ করি লাইছে আপনি মায়ও বাপেও ফুরিন তোরে প্রায় সময় দিতাম না খাটিয়া চিল্লা করিলিমু যে তুই কি বায়োডাটা বা বাইপাসে লিঙ্ক লাগাইছিলে সেতুকু খানো আসলাই এখন করে খাটি লিবাই বাটি লিবাই না শরীয়তে করি সময় আপনি ভূমিকা পালন করতা তাইরে বিয়া দিতা তাই পছন্দর পাত্রর লগে এটা শরীয়ত যাইজ আছে তাইরে জিকার করিয়া বিয়া দিতা ওলা এক মিয়া মেয়ে বিয়া দিবার আগে শরীয়তে জানার আপনারে
যদি মোহনপুরের কোনো ছেলের লগে আলগাপুরের কোনো মেয়ে আপনি বিবাহ দেওয়ার চিন্তাধারা করেন, শরীয়তে আপনারা জানাইয়া দেন ও ছেলের বায়ুডাটা নিয়ে আপনার মেয়ের সামনে আপনি প্রকাশ করো কুয়া মারে মোহনপুরে অমুকর ফু অমুক ব্যবসাওয়ালা শিক্ষাগত যোগ্যতাওয়ালা ইকে জমিনের রুজি রোজগারওয়ালা করে আমল খাস্ত তোলা ওগুলোর লগে তোমারে বিয়া দিতাম। তুমি শরীয়ত সম্মত জায়গা চলে যদি যাই হও তোমার মত জানাইতে পারো ও যদি তোমার ফুরি জায়গার মধ্যে আলহামদুলিল্লাহ হয় আপনি বাবার মায় আপনার ফুরিরে বিয়া দিতে পারবাই। হৌ সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান ইয়া আলী সালাসাতুল্লাহ তুআখিরাহা, ও আলী তিনটা কাম দেরি করিও না। এক নম্বর সলাতু ইদা আন, ও আলী নামাজের যে সময় হয়ে যাব গিয়া নামাজের সময় হয়ে গেলে আমি নবী হইয়ার তুমি গাফলতি করিও না, দেরি করিও না, অবহেলা করিও না, নমাজরে তার সময় মতো জমিন আদায় করিয়া যাইও। হৌ সুবহানাল্লাহ। যত পেরেশানিত থাকো, যত খাতর ব্যস্ততার থাকো, যত অসুস্থতার থাকো না কেন, যদি শরীর খান তোমার পাক থাকে রে ভাই